ইফতারের আয়োজনে এমন একটি বুট ভাজি যদি আমরা মুড়ির সাথে মাখানো করে খাই তাহলে কেমন হবে দেখুন। আমি ছোলা এবং ঢাবলি বুট একসাথে আলু দিয়ে ভাজি করতেছি। প্রথমে পেঁয়াজ কুচির সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি, তারপরে আদা, রসুন, জিরা, তার রান্নার যত মশলা আছে সব মশলা আমি স্বাদ মতো লবণও দিয়েছি। তারপর ভালোভাবে নেড়েছেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আগে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। আদার যে গন্ধ, এই গন্ধটা যদি থাকে তাহলে কিন্তু বুট ভাজিটা ভালো লাগবে না। কাঁচামরিচের কুচিটা একটু আমি বাড়িয়ে দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। বুটের পরিমাণ দেখে কিন্তু আমি আন্দাজ মতো পানি দিয়েছি যাতে মশলাগুলো একসাথে মিশে গেলে বুটগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ তো আমি আগেই করে নিয়েছি, তারপরও রান্নার সময় কিন্তু আবারও ভালোভাবে সিদ্ধ হতে হবে। বুট ভাজি যতই ভালো করে সিদ্ধ করে নেই ঠান্ডা হলে কিন্তু একটু শক্ত শক্ত লাগে। অফ ক্যামেরাতে আমি আগেই বুটগুলোর সাথে একটু হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আলু ভেঙে দিয়েছি। আর বুট ভাজির সাথে যদি সিদ্ধ আলুটা না দিই তাহলে কিন্তু বুটটা একটু নরম নরম লাগবে না। বিশেষ করে বাঙালিদের ইফতার মানেই কিন্তু মুড়ি মাখার সাথে তো ছোলা বুট থাকবেই। শুধু মুড়ির সাথে কিন্তু বুট ভাজি দেওয়া হবে না, আলুর চপ, পেঁয়াজও বিভিন্ন আইটেম দেওয়া হবে মিষ্টি ছাড়া আর কি। জাল জাল করে তারপরে ইফতারের আয়োজন করি আমরা। কিন্তু মুড়ি মাখার সাথে মিষ্টি জাতীয় কোনো কিছু দেই না, কারণ একটু জাল হলে ভালো হয়। আর এই বুট ভাজিটা কিন্তু একটু ঝুলঝুল থাকবে, একেবারে শুকাবো না। মুড়ি মাখানোর সাথে আর আমরা যা কিছু দিই সবগুলো তো শুকনা থাকবে, শুধু বুট ভাজিটা একটু মাখা মাখা থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।